লাভলি লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আজ আমি চলে আসলাম তোমাদের সাথে একটু অন্যরকম ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি আমাদের বাড়িতে যেসব গাছপালা রয়েছে, ফুল গাছ, ফল গাছ, বিভিন্ন ধরনের গাছ রয়েছে, ওগুলি তোমাদের সাথে একটু শেয়ার করব। তো গাছপালা আমার ভীষণ ভালো লাগে, আর গাছ কার না ভালো লাগে, সবারই গাছ ভালো লাগে। তো তাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি আমাদের বাড়িতে কি কি গাছ আছে, কি কি ফুল গাছ লাগানো হয়েছে, ওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আশা রাখছি আমার আজকের ভিডিওটি তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, চলো দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, প্রথমে দেখতে পাচ্ছ এখানে রয়েছে পাথরকুচি গাছ, কিছু ফুল গাছও রয়েছে, তারপরে কাঁচামরিচ গাছ, পেঁপে গাছ, তুলসী গাছ, সব ধরনের গাছই কিন্তু রয়েছে। আরও অনেক গাছ আছে যেগুলোর নাম আমি জানি না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে কিছু অ্যালোভেরা গাছ রয়েছে, এগুলো ছোট ছোট টবের মধ্যে লাগিয়ে দিয়েছে। আরও আছে অনেকগুলো বাড়ির আঙিনায়, তো সবগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। আর এটা কি গাছ আমি ঠিক জানি না, তো দেখতে বেশ ভালোই লাগে। আসলে প্রচুর ধুলাবালিতে গাছগুলো নষ্ট হয়ে গেছে। তো ভিডিও করার কিছুক্ষণ পরেই কিন্তু খুব সুন্দর বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টিতে ভিজে গাছগুলো অনেক সুন্দর লাগছিল। তো ভিডিওটা তার আগে করা হয়েছিল, তার জন্য খুব একটা ভালো লাগছিল না, গাছগুলো রোদে একদম পুড়ে যাচ্ছিল। তো এখানে দেখতে পাচ্ছি একটি ড্রাগন গাছ। আমাদের বাড়িতে অনেকগুলো ড্রাগন গাছ রয়েছে, ড্রাগন ফল গাছ। তো এগুলোতে গতবার হয়েছিল, এবার একটাও হয়নি। দেখতে পাচ্ছ ড্রাগন গাছটি এইভাবে করে রেখেছে। মোটামুটি অনেক ধরনের গাছই লাগানো হয়েছে আমাদের বাড়িতে। আর অনেকগুলো গাছ মরে গেছে, ড্রাগন গাছ আসলে যত্ন করার জন্য কেউ নেই, তো তাই তেমন একটা ভালোভাবে হয়নি। তো বন্ধুরা, এখানেও দেখতে পাচ্ছ ছাদে কিছু ড্রাগন গাছ লাগানো হয়েছে, আর আমি নিচ থেকে উঠিয়েছি। দেখতে পাচ্ছ টবে করে ড্রাগন গাছ লাগানো হয়েছে, আর এটাতেও কিন্তু হয়েছিল। আসলে এবার একটা তো হয়নি, দূর থেকে নিলাম তোমাদের দেখানোর জন্য। আর দেখতে পাচ্ছ ডাব গাছ। এই ডাব গাছে কিন্তু প্রচুর পরিমাণে ডাব ছিল, আমরা আসার পর থেকে খাচ্ছি, খেয়ে সবগুলো একদম শেষ করে ফেলেছি। আমাদের অনেকগুলো ডাব গাছ রয়েছে। আসলে নারিকেল, ডাব এগুলো আমাদের কিনে খেতে হয় না, নিজেদের গাছেরই। এমনকি আমাকেও কিন্তু পাঠানো হয় এখান থেকে নারিকেল। তো দেখতে পাচ্ছ আম গাছ, আমাদের অনেকগুলো আম গাছ আছে, প্রচুর আম হয়েছে। পেয়ারা গাছ, একসময় পেয়ারার বাগানও ছিল, সবগুলো গাছ কেটে ফেলা হয়েছে। আসলে এক এক সময় এক এক প্রয়োজনে গাছ কেটে ফেলা হয়। তাও যতটা সম্ভব তোমাদের সাথে একটু শেয়ার করছি, গাছপালা আমার ভালো লাগে তাই। আর দেখতে পাচ্ছ আম গাছে কিন্তু প্রচুর আম ধরেছিল। কয়েকদিন হয় খুব ঝড় বৃষ্টি হচ্ছে, আর ঝড় বৃষ্টিতে সবগুলো আমই কিন্তু পড়ে যাচ্ছে। তাও যতটা আছে তোমাদের সাথে একটু শেয়ার করছি। এই তো এখানে রয়েছে একটি গাব গাছ, আর আরেক পাশে আরও একটি গাব গাছ রয়েছে, ওটাতে কিন্তু গাব হয়েছেও। ওটা আসলে আমি উঠাতে ভুলে গেছিলাম। প্রচুর গাব হয়েছে ওইটাতে, ওই গাছটাতে। আর এটা একটা গাব গাছ, সাথে আরও একটি আম গাছ রয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এই তো এখানে একটি কাঁঠাল গাছ। এই কাঁঠাল গাছে কিন্তু প্রচুর কাঁঠাল হয়। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি একটি গন্ধ পাতা, অনেকে অনেক নামেই চিনে এটাকে। তো এই পাতা দিয়ে কিন্তু ডাল দিয়ে বা চালের গুঁড়ো দিয়ে বড়া খেতে ভীষণ টেস্টি হয় বন্ধুরা। আর এই
পাতাটা কিন্তু পেটের যে কোনো সমস্যার জন্য খুবই উপকারী একটি পাতা। আর এই গাছটি কিন্তু আমি আরও 1 বছর আগে যখন বাড়িতে এসেছিলাম তখন আমি নিজ হাতে লাগিয়েছিলাম। তো এই গাছটি অনেক বড় হয়েছিল। আমার আব্বু হচ্ছে এই গাছটাকে কেটে ছোট করে রেখেছে। তো বন্ধুরা আরও অনেক গাছ তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। এখানে রয়েছে কি বলে ধনিয়া পাতা গাছ, আর সাথে গাঁদা ফুলের বীজ বনেছিল একটি ভাঙা বালতিতে, সেটাও কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে। আরও এখানে রয়েছে আরও একটি আম গাছ, দেখতে পাচ্ছ এটা একটু বড় আম গাছ। তো এটার নিচেও কিন্তু সবজি বীজ ফেলা হয়েছে, আর দেখতে পাচ্ছ হয়ে গেছে বীজগুলো। এখানে দেখতে পাচ্ছ আরো একটি আম গাছ, আর এই গাছটাতে কিন্তু প্রচুর পরিমাণে আম ধরেছে, দেখতে পাচ্ছ। আমি একটু জুম করে দেখাচ্ছি তোমাদের। এই গাছ থেকে অনেকগুলো আম পাড়া হয়েছে আচার করার জন্য, তারপরেও কিন্তু অনেক আম রয়ে গেছে এই গাছের মধ্যে। বন্ধুরা এই তো দেখতে পাচ্ছি এখানে একটি কাঁঠাল গাছ রয়েছে, আর এই কাঁঠাল গাছে কিন্তু গত বছর অনেকগুলো কাঁঠাল হয়েছিল, এবারও হয়েছে, তবে অল্প পরিমাণে। এই তো দেখতে পাচ্ছি কাঁঠালটি, আর এই কাঁঠালগুলো দেখতে বেশ বড় সাইজের হয়, আর এর ভিতরের কোষগুলো কিন্তু এক একটা অনেক বড় সাইজের হয়, আর খেতে ভীষণ সুস্বাদু হয়ে থাকে। তো দেখতে থাকো, আরো কিছু গাছ তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আরো অনেক আম গাছ রয়েছে, অনেক অনেক। দেখো এদিকে একটি নিম গাছ রয়েছে, আর বাড়িতে কিন্তু নিম গাছটা থাকা অনেক উপকার হয়ে থাকে, আমি যেটা জানি। তাছাড়া নিমের পাতা কিন্তু অনেক সময় কাজে লাগে, ভীষণ উপকারী একটি গাছ। এরপর দেখো এখানে একটি ডেওয়া গাছ রয়েছে, তোমরা কি নামে চিনো জানি না, আমরা ডেওয়া বলি। ছোট ছোট কাঁঠালের মতো হয় কোষগুলো, খেতে ভীষণ টেস্টি হয়ে থাকে। তো সেই গাছটাও দেখালাম তোমাদের। আর এদিকে একটি তেঁতুল গাছ রয়েছে, এটা ছোট, এখনো বড় হয়নি। তো আরো
আরও ছোট ছোট অনেক গাছ রয়েছে। এদিকে আমার আব্বু পেঁপে গাছ লাগিয়েছে, মরিচের গাছ, তারপরে এই নানান ধরনের গাছ লাগিয়েছে। আর এদিকে দেখো এই যে এগুলো পাতাবাহার। আমি আসলে ঢাকায় যেখানে থাকি ওখানে বাসার ভিতরে এগুলো অনেকগুলো লাগিয়েছি বোতলে করে, খুব সুন্দর লাগে। তো ভাবছি যাওয়ার সময় এবারও নিয়ে যাব এখান থেকে কিছু গাছের লতা, তারপরে খুব সুন্দর করে আমি এগুলোকে লাগাবো। তো দেখতে পাচ্ছ এখানে আরও একটি আম গাছ রয়েছে একদম মেন রোডের পাশে, যে আমাদের দোকান আছে ওই দোকানের সামনেই। এটাতেও কিন্তু অনেক আম হয়েছে, তো রাস্তার মানুষ এগুলো ছিঁড়ে নিয়ে যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সামনেই কিন্তু রয়েছে মেন রোড, আর এই রোড দিয়ে কিন্তু ঢাকা যাওয়া যায়। তাছাড়া মাওয়া, শরীয়তপুর, ফরিদপুর, বরিশাল সব জায়গাতে কিন্তু এই রোড দিয়ে যাওয়া যাবে। তো আমি বিপরীত সাইডটা দেখাচ্ছি, এই দেখো এই পাশ দিয়ে শরীয়তপুর মাওয়া যাওয়া যায়। তো লাস্ট পর্যায়ে দেখতে পাচ্ছ একটি অপরাজিত ফুল তোমাদের দেখাচ্ছি। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।